আগামীকাল ২১শে মে সচিব পর্যায়ে গঠিত সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত সভা। আগামীকাল সভাতেই আমাদের নবম পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এই সচিব কমিটির চূড়ান্ত সভার দিকে এখন তাকিয়ে আছে ২২ লাখ পরিবার। এই ২২ লাখ পরিবারের অভিভাবক যারা চাকরি করছেন তারা সবাই তাকিয়ে আছে এই সচিব কমিটির চূড়ান্ত সুপারিশের উপরে। কি সুপারিশ দেন সচিব কমিটি? এক ধাপে নাকি দুই ধাপে নাকি তিন ধাপে নাকি ৫ বছর ধরে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হবে? জানি না বিধাতা আমাদের ভাগ্যে কি লিখেছেন। আর আমাদের যে চাকরিজীবী সমাজ তারা সবাই বড় লোক, তাদের কারো পে স্কেলের প্রয়োজন হয় না। আমরা যখন দুর্ভিক্ষে থাকি তখন আমরা সবাই বুঝতে পারি যে এখন সারা দেশে দুর্ভিক্ষ চলছে, আমাদের কারো ঘরেই খাবার নেই। কিন্তু এই সময় আসলে তো আমাদের কারো দুর্ভিক্ষ নেই, অনেক কর্মচারী ভালো আছে। আর তাই তো পে স্কেল নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই আমরা যারা কিছু পাগল ছাগল আছি আর আপনারা যারা কিছু পাগল টাগল আছেন, পে স্কেলটা আসলে শুধু আমাদেরই দরকার, আর কারো পে স্কেলের দরকার নেই। তারা চিন্তা করে পে স্কেল সরকার দিলে আমরা এমনিই পাবো, কিসের এত আন্দোলন করতে হবে, কিসের এত পেশাল করতে হবে, সরকার যা দেয় দেখ। এই হচ্ছে আমাদের চাকরিজীবী সমাজের অবস্থা। আর যার কারণেই আমাদের দাবি কখনো বাস্তবায়ন হয় না ঠিকমতো। আর যদিও বাস্তবায়ন হয় পে স্কেল, সেখানে সাধারণ কর্মচারীরা তেমন একটা লাভবান হয় না। দেখুন, 11 বছর পর একটা পে স্কেল হতে যাচ্ছে, নবম পে স্কেল। আমাদের 2টা পে স্কেল হওয়ার কথা ছিল এর মধ্যে। সেই 2টা পে স্কেলের সমন্বয়ে আজকে আমাদের নবম পে স্কেল হওয়ার কথা। অথচ এই পে স্কেলটা যারা ভোগ করবে, কর্মচারী, তারপরে আপনার কর্মকর্তা, প্রশাসনিক ক্যাডার, উচ্চ পর্যায়ে যারা চাকরিজীবী আছেন, সচিব পর্যায়ে যারা আছেন, সবাই এর সুবিধা ভোগ করবে। আজকে দেখুন, এই যে আমরা সাধারণ কর্মচারী, নিম্ন বেতনভুক্ত যারা কর্মচারী আছি, আমরা এই পে স্কেলের জন্য আন্দোলন করি, রাস্তায় নামি, পুলিশের মার খাই, আমাদের চাকরি থেকে সাসপেন্ড হয়, কত কিছু আমরা করি। তারপর দিন শেষে ওই যে কর্মকর্তা যারা পে স্কেল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, পে স্কেল নিয়ে যাদের একটা আলোচনা নেই, পে স্কেল নিয়ে যাদের একটা দাবি নেই, তারাই সবচাইতে বেশি লাভবান হবে, তারাই সবচাইতে বেশি সুবিধা ভোগ করবে। আপনার কয় টাকা বাড়বে, আমার কয় টাকা বাড়বে? অথচ আপনি, আমি, আমরাই চেষ্টা করে যাচ্ছি যাতে এই পে স্কেলটা বাস্তবায়ন হয়। এই পে স্কেল বাস্তবায়ন হলে একজন কর্মচারী যতটুকু সুবিধা পাবে তার চাইতে অনেক বেশি সুবিধা পাবে প্রশাসনিক ক্যাডার পর্যায়ে যারা আছেন, সচিব পর্যায়ে যারা আছেন। আপনি দেখেন, এই যে প্রশাসনিক ক্যাডার, তারপরে আপনার এই যে ডিসি, ইউএনও, এই পর্যায়ে যারা আছে, তারা কেউ কখনো সরকারকে বলেছে যে পে স্কেল দরকার, আমাদের পে স্কেলটা চাই? কেউ বলে না। অথচ আপনি কত পাবেন আর তারা কত পাবে? এদেশের এই যে 64টা জেলায় 64টা ডিসি আছে, এই 64টা ডিসি যদি সরকারের কাছে বলে নিম্ন বেতনভুক্ত যারা কর্মচারী আছে তাদের বেতন বাড়িয়ে দিন, আমাদের তো অনেক সুযোগ সুবিধা আছে। এই যে প্রশাসনিক ক্যাডার পদে যারা আছেন, উচ্চ হাই লেভেল পর্যায়ে যারা অফিসার আছেন, তারা যদি সরকারকে বলে নিম্ন বেতনভুক্ত কর্মচারী যারা আছে তাদের বেতন বাড়িয়ে দিন, আমরা তো অনেক ফ্যাসিলিটিস পাই, ওরা তো পায় না, ওদের বেতন ভাতা বাড়িয়ে দিন, কেউ বলে না। অথচ তারা নীরব থাকে, কিন্তু নীরব থেকে নিজেদের আখেরটা সবচেয়ে বেশি গুছায়, তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। আপনি আমি কয় টাকা লাভবান হব বলেন তো? সেই পে স্কেলটাকেও যদি আবার ভেঙে ভেঙে দেওয়ার চিন্তা করে সরকার, আবার সেখান থেকে যদি 15% যে খয়রাত আমরা পাচ্ছি, সেই খয়রাত যদি আবার প্রত্যাহার করে নিয়ে যায়, তাহলে আপনার আমার থাকবে কি? মাঝখান থেকে এই পে স্কেলের নামে তাড়াহুড়া করে আওয়াজ তুলে দ্রব্যমূল্যের দাম আমরা বাড়িয়ে দিয়েছি। এই হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অবস্থা। এদেশের সরকার কখনো কর্মচারীদের ভালোর কথা চিন্তা করে না। এদেশের কোনো সরকার কখনো এদেশের নিম্ন গ্রেডভুক্ত বেতনভুক্ত কর্মচারীদের কথা ভাবে না। যদি তারা ভাবতো তাহলে আজকে এই বেসিকটাকেও ভেঙে ভেঙে দেওয়ার কথা চিন্তা করতো না। আপনি একটা চিন্তা করেন, আপনার 8,250 টাকা যদি 20,000 টাকা হয়, তাহলে সেই 20,000 টাকার পরে আপনার 8,250 টাকা থেকে 20,000 বাড়লো কত? আপনার 11,700 টাকার মতো।
এই 11,700 টাকা যদি আবার আপনাকে 50% দেওয়া হয়, এই 11,700 টাকার 50%-এ আসবে যাই আপনার কত? 5,500 টাকার মতো। এই 5,500 টাকা থেকে যদি আবার আপনার 1500 টাকা কেটে নিয়ে যায়, তাহলে থাকবে আপনার 4,000 টাকা। এই এত লম্ফ জম্প এত কিছু করে আপনার যদি 4,000 টাকা বেতন বাড়ে, তাহলে আপনার সারা মাসে যে দ্রব্যমূল্যের দাম বাড়বে সেটা তো 12,000 টাকার উপরে চলে যাবে। তাহলে এই 4,000 টাকা পেয়ে বাকি 8,000 টাকার যোগান আপনি কিভাবে দিবেন বলেন আপনারা? এরপরও আপনাদের হুঁশ হয় না। এরপরও আমরা এই যে এত কষ্ট করে আন্দোলন সংগ্রাম করলে, ডাক দিলে আপনারা কেউ রাস্তায় আসেন না, আপনারা দাবির কথাগুলি কেউ তুলে ধরেন না। আপনারা অনেকেই মনে করেন এই যে মালিক ভাই লাইভ করে, পাগল ছাগল ভিউ ব্যবসায়ী, এই লাইভে আইসা কথা বলে আর সেই লাইভটা খালি শেয়ার করতে বলে। এই শেয়ারের কারণে কি হয় আপনারা জানেন? বিভিন্ন পত্রপত্রিকায়, অনলাইন নিউজেও আমাদের এই কথাগুলি আজকে চলে আসতেছে। আজকে কয়েকটা পত্রিকায় দেখলাম, সেখানে তারা বলেছে যে অনেকগুলো সংগঠন আছে, তারা পে স্কেল এক ধাপে বাস্তবায়ন চায়। আমরা কি চাই এই কথাগুলি মানে জরিপ করা হয়। আপনারা যাতে আমাদের এই দাবির কথাগুলি, আপনাদের দাবির কথাগুলি যাতে বেশি বেশি একটু কমেন্টস করেন, বেশি বেশি আপনারা জনমত তৈরি করেন। কারণ আগামীকালকে সচিব কমিটির চূড়ান্ত সভা, এই সভাতেই হয়তো অনেকগুলি সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে। তা একবার যদি এইখানে এই 50% বেসিকের এইটা যদি চূড়ান্ত হয়ে যায়, এরপরে আর শত কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না। আপনারা পে স্কেল পাবেন, এটা কনফার্ম, সে কাজটা আমরা করেছি। এই কাজটা আপনার, এই পে স্কেলটা আপনারা পাবেন, সেই কাজটা আমরা করে দিয়েছি। কিন্তু আম পাবেন না সালা পাবেন সেটা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। মেহেদী হাসান মিন্টু বলেছেন, কে বলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত হবে? আপনার বাপ যারা আছে না, তারা বলেছে চূড়ান্ত হবে আগামীকাল। আপনার বাপেরা ওই যে অনলাইনে নিউজ করে দেখেন না, সেখানে কি বলে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন মিয়া, আমার কাছে জিজ্ঞেস করেন কেন কে বলেছে চূড়ান্ত সিদ্ধান্ত? আগামীকাল সচিব কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালকে সচিব কমিটির মিটিং থেকে অনেক কিছু সিদ্ধান্ত আসবে। এই সিদ্ধান্ত যাতে আপনারা সবাই, এই সিদ্ধান্তের যে দাবিটা আপনাদের, সেই দাবিটা সবাই জোরালো করুন। আপনাদের এই 2-1 দিন পরে দেখবেন যে, তবে একটা জিনিস কিন্তু আজকে নিউজে দেখলাম যে পে স্কেল কয় ধাপে হবে এটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। এটা আমাদের অর্থমন্ত্রী বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে বলেছেন যে এখনো কয় ধাপে পে স্কেল হবে এই বিষয়টা আসলে এখনো চূড়ান্ত হয়নি, এটা সামনের দিকে চূড়ান্ত হবে। তবে তার আগে আমরা সবাই মিলে এই দাবিটা জোরালো করতে চাই, যাতে আমাদের এই পে স্কেলটা অন্তত 2 ধাপে, পূর্বে যেভাবে হতো ঠিক সেভাবেই যাতে এই পে স্কেলটা আমাদের 2 ধাপে বাস্তবায়ন হয়। প্রথম ধাপে যাতে শতভাগ বেসিকটা বাস্তবায়ন হয়, দ্বিতীয় ধাপে যাতে অন্যান্য ভাতাগুলি বাস্তবায়ন হয়। তবে আমরা বলেছি বা আমরা দাবি জানাচ্ছি, সেটা হচ্ছে যদি সরকারের আর্থিক সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রথম ধাপে শতভাগ বেসিক বাস্তবায়ন চাই। দ্বিতীয় ধাপে আমাদের যে হাউস অ্যালাউন্স, বাসা ভাড়া, এটা একটা বড় অংশ, দ্বিতীয় ধাপে আমাদেরকে সেই বাসা ভাড়াটা দেয়া যায়, এবং তৃতীয় ধাপে আমাদেরকে অন্যান্য যে ভাতাগুলি আছে সেগুলি দেয়া যায়। তবে এই ধাপগুলি হতে হবে 6 মাস পর পর। এখন আপনারা যদি 1 বছর পর আমাদের একটা দাবি বাস্তবায়ন করেন, 3 বছর পরে যদি আমাদের এই পে স্কেলটা বাস্তবায়ন করেন, তাহলে সেই পে স্কেলের সুবিধা পাবো আমরা কয় বছর? মাত্র 2 বছর। মাত্র 2 বছর। 5 বছরের সুবিধার মধ্যে আমরা পূর্ণাঙ্গ সুবিধা পাবো 2 বছর। তাহলে আপনারা পে স্কেল দিলেন আমাদেরকে কি? অথচ এই পে স্কেলের কারণে দ্রব্যমূল্যে যে প্রভাব পড়বে, প্রচন্ডভাবে দাম বাড়বে, তার তুলনায় আমাদের বেতন ভাতা অনেক কম বাড়বে। তাহলে কিভাবে আমাদের সংসার চলবে? তাহলে তো আমাদের সেই আবার চুরি ডাকাতি, এই দুর্নীতি, এই কাজগুলি করতে হবে, অফিসের ফাঁকে পার্ট টাইম, অন্যান্য যেগুলি, আমাদের সেই উপায়ই খুঁজতে হবে। তাহলে আর এত হুড়াহুড়ি করে, এত ফালাফালি করে আমাদের এই পে স্কেলটা পাওয়ার কি দরকার? যে পে স্কেল পাওয়ার পর আমাদের যদি 2 টাকা লাভই না হয়, যেই পে স্কেলটা পাওয়ার পরে, বাজার করার পরে মাস শেষে যদি আমাদের হাতে 500 টাকা জমা না থাকে, তাহলে সেই পে স্কেল দিয়ে আমরা কি করব? আর সেই সরকারি চাকরি করেই বা আমরা কি করব?